কোনো বিকল্প নাই ওর বাপর মতো। ইনশাআল্লাহ যদি হাল হনন কর্মসূচি শুরু আই ওরে ফাতলি হাল ইয়ান হারিবল্লা ইনশাআল্লাহ পিএম হালি লই ইসুম এবং ইয়ান একার পর্যটন নান এই হাল্লান হারিলে সুন্দর করি ইয়ান একার পর্যটন এলাকার না লইব বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের তো মানুষ আই এর ভ্রমণ করতে হবে ইনশাআল্লাহ। অন্যরা ব্যবসা বাণিজ্য গরিব পরিমাণে শুধু দান ন শুধু সবজি চাষ ন বিয়া কিনে গরিব পারিব। বিএনপি আসলে শান্তির পার্টি নতুন বাংলাদেশত আর নতুন রাজনীতি করতে চাই ওজোর হইয়ে তারেক রহমানরে নির্যাতন করছে নির্বাসনতাশীল হালদা জিয়ারে নির্যাতন করছে জেলতাশীল বছরের পর বছর। তারেক রহমানের ছোট ভাই আলফাত রহমান বিনা চিকিৎসায় মারা গিয়ে ও বিদেশে তো আয় হনিকার হন দোষ নদে ও হয়ে আর একটা শান্তির দেশ চাই। এঙ্গরি হিংসা বিদ্বেষ মারামারি হইলে আর দেশের সামরিক নোয়া গাইব শুধু হিংসাই হইব শুধু বিদ্বেষই হইব। এই হিংসা বিদ্বেষ করি দেশের উন্নয়ন নইব মানুষের ফ্যাট নবরিব। মানুষ এখন উন্নয়ন চা মানুষ এখন গণতান্ত্রিক ভাবে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চা। আর ৩১ দফা কর্মসূচি দিই এটা ফ্যামিলি কার্ড দিই ফ্যামিলি কার্ডত মহিলা কল প্রতি মাসের টিয়া পাইব যা মহিলা যা প্রধান ২,৫০০ ৩,০০০ টিয়া পাইব। আর কৃষি কার্ড দিই কৃষি কার্ডত অনেক সার অনেক সহসত্বের ঋণ পাইবেন এটা রোগ বালাই হইলে পরামর্শ পাইবেন অত সার হত ইন লাইব কেন লাইব ন লাইব অত হত জায়গা আছে অত কি পরামর্শ লাগে অনেক পরামর্শ ইন পাইবেন এই মোবাইলে তো আজই বিবেকে অনেক স্বাস্থ্য কার্ড পাইবেন স্বাস্থ্য কার্ডত অনার বিনা পয়সায় অনেক হসপিটালে যেয়ে চিকিৎসা করতে পারিবেন। শুধু তাই নয় আর মোবাইল হসপিটাল করছে আর ১ লক্ষ নতুন চিকিৎসক নিয়োগ দিও যারা গড়ত আয় ওনারা চিকিৎসা করে দিয়ে যাবে এন্ডিলে আর জনহতিকর অনেক কাজ করি আর আলে মুলামারে সম্মান জানাই বললাম যেন যে সমাজের গড়া আরা করছুন আর হই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিমরে সরকার কর্তৃক সম্মানী ভাতা দিব। আর হই যে ক্লাস 1 হইতে ইউনিভার্সিটি কলেজ পর্যন্ত ধর্মীয় বই তাইব সাবজেক্ট তাইব ধর্মীয় সাবজেক্ট তাইব এই সাবজেক্টত কোয়ামি লাইনের মাদ্রাসার শিক্ষক সকলের অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হইব। এই নারা লিখিত আছে বিএনপি যা হোক তা করে ফান শুধু হতার ভিত্তি হতানো আর যা হই জিয়র রহমান সাহেব যা হইয়ে তাই কইছে বেগম হালদা জিয়া যাই হইয়ে তাই করছে বেগম হালদা জিয়া হইয়ে দে হন ষড়যন্ত্র হারে আমরা ইলেকশন নগর আর মানুষের যতক্ষণ পর্যন্ত মানুষের বুড়োর অধিকার নিশ্চিত নইব অতক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করছুম। ওরে বিদেশ যাইবল্লা বলে অনেক ঝামেলা করছে ওরে বিদেশ যাইবল্লা বলে অনেক প্রেশার দিয়ে ফাইন্যান্স করছে নানা রকম ঝামেলা গিয়া করছে কিন্তু ও হতে না আমি দেশের মানুষ ফেলাই বাইরে যেতাম অতলা ওর নাম দিয়ে তো আপুসির নেত্রী ওর নাম কি আপুসির নেত্রী তারেক রহমানের একই অবস্থা ও ৩১ দফা দিয়ে ৩১ দফা যদি আর বাস্তবায়ন করি না পারি তাহলে ওনারা ৫ বছর বাদে ভোট ন দিবেন আর ওকে কে ভোট দিবেন। আর সম্প্রীতির বাংলাদেশ করতে চাই ব্যাগুন মিলি মিশি মর্যাদা লইয়া তাইব আগন্দান আওয়ামী লীগ বিএনপি যেগুলি হানাহানি করত এই হানাহানি না চাই। আগে আয় দেহির বিভিন্ন জায়গাতে এখন বিভিন্ন দলের প্রার্থীসকল বক্তৃতাদের পরিবর্তনের হতাহর আগে ভাই নিজের পরিবর্তন বা করিব নিজের তো ভদ্র বা করিব বজ্রবান করিব নিজে পরিবর্তন হইলে না দুনিয়া পরিবর্তন করিব অনেক নিজেই পরিবর্তন করি না বরং নিজের অনেক দুনিয়া পরিবর্তন করিবেন কেন করি অনেক বাংলাদেশ পরিবর্তন করিবেন কেন করি
অনরা এখনো হানা আনির হতা হন এখনো কেন জানি মনে হতো বক্তৃতা দিলে মনে হতো হারে মাইতে যাইতে লাগেন পাল্লা এনিলা বক্তৃতা দন তো এইবার তো বাংলাদেশের মানুষ এখন নতুন দেশের নতুন বাংলাদেশের এই রাজনীতি এখন চলিব এখন চলিব শান্তির রাজনীতি নিরাপত্তার বিএনপি যে পাওয়ার তাই আর ওনারা শান্তির রাখ্যম নিরাপত্তার রাখ্যম একখান জিনিস মনে রাখবেন তারেক রহমান হইয়ে হন জুলুম বাসর স্থান বিএনপি দইত না হন দুর্নীতি বাসর স্থান বিএনপি দইত না ইহান হলে তারেক সাহেবের অঙ্গীকার ইহান আর অঙ্গীকার ওনারা আরারে এখন তারা ক্ষমতার নাই অনেকে আর সাদাবাজ ডাহে নড়ায় সাদাবাজ ফেসবুকত এরকম গুজব একটা গিবতের দল বাইরে তারা হামলে আর বিএনপি গিবত করেন এটা গুজব করেন আইন আরাই হইতাম না সাদাবাস গিবত উজুর আছে এন দিয়ে ইসলাম ধর্মর সবচেয়ে কবিরা গুনাহ শিরিক গুনাহ হইলে গিবত করেন গুজব মিছা হতা হন হতাদি হতা না রাখুন অনেক অকিনা হন না অকিনা এখন উগ্র রাজনৈতিক দল হইয়ে পেয়ার পদ্ধতি ছাড়াই তারা নির্বাচন না যাইব হইয়ে সরিয়ে আইন তারা বাস্তবায়ন করিব এখন কি হয় তারা পেয়ার পদ্ধতি ছাড়াই তারা নির্বাচন আসছে ডাহা তারা নেতাকল হইয়ে আরা যদি ক্ষমতা যায় তাহলে আরা প্রচলিত আইনে দেশ চালাইব মানে বিএনপি জেনিলা চলা এন্ডিলা দেশ চালাইব তারা তো হঠাৎ হাজলে মিল আছে না ইসলামিক দল হঠাৎ হাজলে বেশি মিলতে পারিব আর তো বেশি মিলতে পারিব আর তো গণতান্ত্রিক দল উদার গণতান্ত্রিক দল বিএনপি হঠাৎ হাজলে মিল আছে তো মিল আছে না আর ফইলে দিতে হইতে সংসদ বুদ্ধ মানুষের বুদ্ধ ফইলে দিতে হইত যত তাড়াতাড়ি পারো মানুষের অধিকার ফেরত দাও ইয়ান আগামী ফেব্রুয়ারির 12 তারিখ অধিকার আইছে তো আর সাইতে যে আর যদি ওনারা নির্বাচিত করেন সারা বাংলাদেশের মতো এডিও আর ওনারা নিরাপদে রাখুন ওনারা শান্তির রাখুন হন জুলুমবাস ওনারা জুলুম হইতে নতুন ওনারা আর আস্থা রাইট ফেরেন আর ওর বিশ্বাস রাইট ফেরেন এবং এই যে অবকাঠামোগত যে সমস্ত রাস্তাঘাট নাই রাস্তাঘাট যে নাই ইনশাল্লাহ ইনারা করে দিম ইনশাল্লাহ আর ইয়ান একখান ফাতেলি হাল লই রে ইয়ান একখান ইনশাল্লাহ একখান পর্যটনের হইবে ইনশাল্লাহ তো আগামী ওনারা যদি আল্লাহ আগামী 15 দিন একটু হস্ত করেন এবং ফেব্রুয়ারির 12 তারিখ বেইন্দা ফজরত যাইরে যদি দানসরা মারহাট ভোট দিয়ে আরারে নির্বাচিত কোন হস্ত করি একদিন ইনশাআল্লাহ আরা জীবন অনার আল্লাহ হস্ত করছেন ইনশাআল্লাহ সারা জীবন অনার আল্লাহ হস্ত করছেন ইনশাআল্লাহ তো এডে যারা এটা তো ব্যক্তি আর আত্মীয় স্বজন আজ যে তুই যে বিয়ারে করে থানা হাইলাম তো এটা তো যাইব বিয়ারে গজ যখন যাইব ডেভেলপমেন্ট ওয়ার্কও করা যাইব আত্মীয় আছে এবার চাচা কিন্তু আর গোষ্ঠী মৌলানা সাহেব আর গোষ্ঠী এক গোষ্ঠী আর এক গোষ্ঠী এলে তো ইয়ান এখন আর বাফর এখন প্রিয় জায়গায় ওর অনেক আত্মীয় স্বজন এটা আছে আর হইতো মৌলানা নুর আহমদ সাহেবের হতা হইতো মৌলানা মুসলিম সাহেবের হতা হইতো আর বাজি আর কি আর বাজি আবার কম ইলানি মাদ্রাসার মধ্যে তার গণনা তার এখন উড়ক বিড়ক বেশি আসছে তো যাই হোক সময় নলই মনে আর মা বই নকল আসছে আর সাইডে আর মা বই নকল উন্নতি হোক সৌদি আরব আয় দেখি দে বুড়া ফরি অত পুরুষের মতে হাতে হাত মিলাই বুড়া ফরি হাজ করে ইতারা ইয়ান কিন্তু বেগম হালদা জিয়া অনেক আগে চিন্তা করছি প্রাইমারি স্কুল হইতে কলেজ পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানে বিনা বেতনে ফরাইয়ে টিএনও এসপি ডিসি বিভিন্ন কোটাত ইতারারে গড়াইয়ে এখন হইতে ব্যবসা বাণিজ্য করি বললা উদ্যোক্তা করি বললা ইনশাআল্লাহ যদি বিএনপি ক্ষমতা যা তারেক সাহেব হয়ে দিই তারা ব্যবসা বাণিজ্য করিব যাতে সংসার সেবা করতে পারে সংসার সহযোগিতা করতে পারে এখন যে জবান আইয়ের একজনের ইনকাম দিয়ে কিন্তু পরিবার ন চলিবে ব্যাগুন মিলেমিশে হাজ করা করি অবশ্যই বোরহার ভিতর গেয়া করি সৌদি আরব যে স্টাইলে করে এই স্টাইলে অবশ্যই করিবেন দিলা যেন আরা মনে করিতে যে শিক্ষা ব্যবস্থা এবে পরিবর্তন করা দরকার এবে হন্ডিল্লা অনেক মাস্টার সাইমে ফাঁস করলেও ফুয়াই বা সরিল্লা বই থাকে দহা চলে হাত থাকে
হতে সরিব ইয়ান্ন আর এন শিক্ষা ব্যবস্থা নিয়ম দে সৌরি শেষ হইতে ও যাতে ব্যবসা বাণিজ্য গড়িতে পারে ও যাতে নতুন উদ্যোক্তা হিসাবে শিল্প কলকারখানা গড়িতে পারে তখন ও নিজেই বহুত মানুষের সৌরি দিব ইনশাল্লাহ আর আইলে যুবক জয়ী শিক্ষা ব্যবস্থা গড়ি যাব যেন পোল্ট্রি শিখিলে অথবা কৃষি হাজর আধুনিক কৃষি হাজ শিখিলে অথবা কম্পিউটার শিখিলে অথবা নার্সিংও শিখিলে এন্ডিলাও নিজেই গড়িতে পারিব কি নিজেই এখন প্রতিষ্ঠান গড়িয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারিব তো আই আর হতা না বাড়াই অনরা যে বেগুন আইসন এখন আত্মতা কিছু যা ভরিব অনারত্ব অনারা কি দানের সবাদ বুট দিবেন না বেগুন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এড়ে এড়ে বাবু নকল আছে এড়ে আর তো মনে হতো 1000-2000 মানুষ আছে তো একজনে যদি এটা বুড়ার হতো আছে একজনে যদি 10 বুট ওনারা কালেকশন করি দন তাহলে 20,000 বুট তো পাইবে তাই ইনশাল্লাহ অনেক তো ওনারা হইতো আগে 15 দিন হাজ করিবেন আর ওনারা সারা জীবন হাজ করছেন যেখনও বিপদ আপদ আগেও হইলে আমায় 24 ঘন্টা দরজা খোলা আর হামে হইলে মানুষের সমস্যার সমাধান করেন আর হাজ হইলে মানুষের সেবা করেন বেইনা ভজত বই ওই তারপরে যত কোন আইয়ে গড়াত থাকি ওনারা যারা গিয়ন তারা জানো এই সমস্যা আর টেলিফোন করলাম এই সমস্যা আর টেলিফোন করলাম এই নব্যহততা আইবে এই সেবা সবসময় পাইবেন ওনারা আর ওনারা আর একটা দোয়া করিবেন আবারও হইর একটু হস্ত করিবেন একদিন হস্ত করিবেন আয় সারা জীবন আল্লাহ হস্ত করিবেন এই হতা হইয়ে আর বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বেগম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম